नमस्कार, मैं हूं इंद्रनील। आपका स्वागत है योर टाइम डील कोलकाता न्यूज़ में। मोमो द गेम ऑफ डेथ नाम का एक मूवी बहुत ही जल्द बेंगोली इंडस्ट्रीज की तरफ से रिलीज़ होने वाला है। जी हाँ, 1 फरवरी 2023 को एक प्रेस कॉन्फ्रेंस रखा गया था साउथ सिटी মল মে গেম অফ ডেথ, যেটা নিয়ে সারা পৃথিবী জুড়ে একটা আলোড়ন ফেলে দিয়েছিল, একটা গেম নিয়ে। সেই গেমটা নিয়ে একটা সুন্দর একটা ছবি, সেখানে আপনার ক্যারেক্টার এবং কাজ করার এক্সপিরিয়েন্সের বিষয়। প্রথমেই আমার কাজ করার অভিজ্ঞতা নিয়ে বলি। রাহুল আমার খুবই পুরনো বন্ধু, মানে ছোট ভাইয়ের মতো। আমাদের অনেক দিন ধরে আমরা চিনি একে অপরকে। যে কোনো কাজই করে, ও চেষ্টা করে আমাকে রাখার। এই ছবিটা যখন আমায় বলেছিল, আর ন্যাচারালি যেটা হয়, আমি তার উপর আমার বিশ্বাস যে আমাকে ক্যারেক্টারটা বুঝিয়েছিল। আর সত্যি আমার ক্যারেক্টারটা, আমি বলছি, নাইদার নেগেটিভ নট পজিটিভ, কাইন্ড অফ গ্রে ক্যারেক্টার, একটা মাঝামাঝি একটা। কখনো মনে হবে ভালো, কখনো মনে হবে খারাপ, কাইন্ড অফ। শেষে যা হয়, সবার মোমো ওই গেম খেলতে গিয়ে সবার যা অবস্থা হয়েছিল, আমাদেরও তাই হয়। আর হ্যাঁ, এই গেমটা নিয়ে তো সাংঘাতিক একটা ব্যাপার হয়েছিল, যখন ছোটো ছোটো বাচ্চা ছেলেমেয়েরা সুইসাইড করেছিল। হ্যাঁ, ওই সাবজেক্ট নিয়ে ছবি করাটা তো খুবই ভালো। আমরা যখন শ্যুট করি না, তখন এইসব নিয়ে ভাবি না অভিজ্ঞতা নাকি। আমার পুরো টিমটাই পরিচিত, হই করে কাজটা হয়ে যায়। সে যে কোনো ছবিতেই হোক, আমি শুধু এই ছবির কথা বলছি না। কেন ইন্ডাস্ট্রিতে আজকে যারা আসছে, পরিচয় বা পরিচিত হতে বা নিজের আপন হতে কিন্তু 1 মিনিটও সময় লাগে না সবার সাথে। কেন আমি যদি ভালো হই, সারা দুনিয়া ভালো, ওই কাজটা হয়ে যায়। কিন্তু গেম নিয়ে যে ব্যাপারটা হয়েছিল, যে ছোটো ছোটো বাচ্চা ছেলেমেয়েরা, এখানে প্রশ্নটা আসছে যে ছবিতে মোটামুটি আমাকে যদি বাদ দেওয়া, আর একজন কেউ আছে কিনা জানি না, আমি বোধহয় নন ফেস, বাদবাকি সবাই নতুন। এবার দর্শকরা হলে ছবিটা, এই যে নতুন ছেলেমেয়েরা বা যারা কাজ করেছে, তাদের ভরসা করে কি হলে আসবে। আমি চাই আর তারা আসুক, অনেক সময় তারা আসেই না। কে দেখবো না, কাইন্ড অফ। ওরা যদি সাপোর্ট না করে একটা এরকম একটা সাবজেক্টের উপর ছবি, তাদের একটা জিজ্ঞাসা নিজের একটা হওয়া উচিত, মনে থাকা উচিত যে কী ছবি। মোমো, হ্যাঁ এটা হয়েছিল। আমি বলছি যে 2-4 জনই যদি দেখে, তারা যদি বাইরে বেরিয়ে আরও 5-7 জনকে যদি ভালো লাগে, ভালো না লাগলে তো সব কথা বলা, কাউকে বলার তো কোনো প্রশ্নই উঠছে না। আর ওরা ছবিটাকে নামিয়ে দেয়। এবার তাদের যদি ভালো লাগে, আমি বলবো, আমি বরাবরই বলে থাকি যে দর্শকদের কাছে আমার সবসময় আমি আবেদন করি যে আমার অনুরোধ যে আপনারা বাংলা ছবিকে সাপোর্ট করুন। দেখুন, সাউথে ছবি ওরা বানাচ্ছে, ভালো সাবজেক্ট। সাউথে কিন্তু লোকে ছবি দেখে রুটিন। যে আগেকার দিনে আমাদের এখানে না, আমরা বলতাম যে চল বই দেখে আসি। বই মানে যেহেতু বই থেকে গল্প নিয়ে ছবি হতো, তখন এই জন্যে বই তো নয়, একটা ফিল্ম, কিন্তু ওই কলোকিয়াল ভাষায় বলা হতো। আজকের দিন কিন্তু তা হচ্ছে না। কিন্তু আজকের দিনে হয়তো জিৎ বা দেব বা মিঠুনদা রয়েছেন, আছে মিঠুনদার প্রজাপতি ছবিটা খুব ভালো চলেছে, খুব ভালো। আজকে পাঠান হই করে চলছে। সাবজেক্টটা ভালো হলে সবাই দেখে। সে কারণেই বলছি, তো এই সাবজেক্টটা যদি আপনাদের সত্যি ভালো লাগে, দর্শককে বলুন আর নতুনদের সাপোর্ট করুন। বাংলা ছবি হলে কত কলাকুশলী বাজবে। আমরা সবাই, আপনারাও তো আমাদের অঙ্গ, ইন্ডাস্ট্রি তো আমাদের অঙ্গ, যারা ফিল্ম কভার করে, ফিল্ম নিয়ে সব কিছু। আর রাহুল ভীষণ খেটে ছবিটা করেছে। রাহুল খুব খেটেছে, অনেক দিন ধরে বেচারি খেটেছে। আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম বোধহয় ছবিটা রিলিজ হবে, কিন্তু আজ যখন ওই রিলিজের পর্যায়ে, মানে মানুষের দর্শকদের সামনে আসতে চলেছে, আমি খুব খুশি। আর আমি সবাইকে শুভেচ্ছা জানাই, রাহুলকে শুভেচ্ছা জানাই, গোটা টিমটাকে শুভেচ্ছা জানাই। আর আমি আশা করব যে দর্শক ছবি দেখবে, আর রাহুল আরও ভবিষ্যতে আরও বড় বড় ছবি করবে, ভালো ছবি করবে। আপনার এন্ট্রি মানে দর্শক নড়ে চড়ে ওঠে। বাস্তব জীবনে মানুষটা কি? বাস্তব জীবনে মানুষটা কিন্তু ইন্ডাস্ট্রিতে আমি মোটামুটি সবাই জানে, জয় বদলায়নি, যা ছিল তাই। আর একটা ইন্ডাস্ট্রিতে এটা চলন আছে, মানে আমি নিজের কারো সাথে পাশে থাকি না, কাজ শেষ বাড়ি। আর সবার সাথে কিন্তু, সে একটা জুনিয়র অ্যাক্টরও হোক, একটা আমাদের জুনিয়র টেকনিশিয়ান হোক, সে স্পট বয় থেকে ইলেকট্রিশিয়ান থেকে শুরু করে বা ডাইরেক্টর লেভেলে বা প্রডিউসার লেভেলে, প্রত্যেকের সাথে আমার কিন্তু একটা সুসম্পর্ক। বিকজ আমি বিশ্বাস করি যে আমি ভালো তো দুনিয়া ভালো। মোমো দ্য গেম অফ ডেথ, যেটা নিয়ে সোশ্যাল মিডিয়া এত ভাইরাল হচ্ছে, সেটা নিয়ে আপনি ছবি করে দেখিয়ে দিলেন, কী বলবেন?
আসলে এই গেমটা মারণ গেম, এর থ্রু থেকে আমাদের পশ্চিমবঙ্গে 100-রও বেশি 120-22 জন ছেলে মেয়ে যতটুকু তথ্য মারফত জানতে পেরেছি তারা সবাই সুইসাইড করেছে, মারা গেছে। তো আমার মনে হয়েছে যে এইটাকে নিয়ে একটা সিনেমা করে যদি দর্শকের মধ্যে আমরা একটা জাগরণ সৃষ্টি করতে পারি যে আপনার বাচ্চাকে ডিজিটাল গেম থেকে বা এই ধরনের গেম থেকে যদি বিরত রাখেন, তাহলে পরে সবার জন্য, বাবা মা এবং বাচ্চা সবার জন্য ব্যাপারটা সুরক্ষিত থাকতে পারে। ছবিটা আগামী 10 তারিখ 10ই ফেব্রুয়ারি 2023 সিনেমা হলে আসছে। সমস্ত প্রেক্ষাগৃহের নাম আমরা ডিজিটালি অ্যানাউন্স করব। দর্শকদের জন্য মূলত কী বলবেন? দর্শকদের জন্য বলবো আপনারা সবাই আসুন, সপরিবারে আসুন, সপরিবারে দেখার মতো ছবি। আর বাংলা সিনেমার পাশে দাঁড়ান, বাংলা সিনেমাকে প্রোৎসাহিত করুন। আমরা যারা কলা কুশলীরা আছি তাহলে অনেক বেশি আরও এনার্জি গ্রো করতে